দান করেছেন, এজন্য মন খুলে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার ৭৪ নম্বর আয়াতের তাফসীর শুরু করেছিলাম। এই ভাই আমার কথা রেকর্ড করেন। আমার কথা এরকম গুরুত্বপূর্ণ না, রেকর্ডের উপযুক্ত না, তারপরে উনি এটা রেকর্ড করে রাখেন। আমি নিষেধ করছি, মসজিদে ছবি তোলা যায় না। সাধারণভাবে মসজিদে ভিডিও করা, ছবি তোলা এটা নিষেধ। কোরআনে কারিমে নিষেধ আসছে, মূর্তি পূজা নিষেধ। তো মূর্তি পূজার প্রথম ধাপ হইল এই ছবি। এই ছবি আস্তে আস্তে মূর্তি পূজায় রূপ নেয়। যদি ছবি না থাকে তাহলে কোনোদিন মূর্তির কল্পনা করা যায় না। সর্বপ্রথম মূর্তি দুনিয়াতে আসার পূর্বে এই ছবি সৃষ্টি হয়েছিল। পূর্বেকার জামানায় আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় নিতেন বা নবীরা বিদায় নিতেন, তখন তাদের বংশধরেরা জীবিত থাকতেন। 50-60 এরকম দীর্ঘ সময় পরে ইবলিস শয়তান তাদেরকে ধোঁকা দিল যে আল্লাহর ওলিরা মারা গিয়েছেন, ওলিরা থাকলে তোমরা এত গুনাহ করতে না, নেকির কাজ করতে। এখন ওলিরা মারা গিয়েছেন, ওলিদেরকে তোমরা ভুলে গিয়েছো, তাই গুনাহ লিপ্ত হয়েছো। সুতরাং এমন একটি রাস্তা খুঁজো যে ওলিদের কথা স্মরণ থাকে, আল্লাহওয়ালাদের কথা, আর তোমরা গুনাহ থেকে বাঁচতে পারো। সেই রাস্তা কি হইতে পারে? তো এই শয়তান ইবলিসেই এই পন্থা দেখাইল যে নেককার ব্যক্তিদের ছবি তোমরা অঙ্কন করে নিজেদের বাড়িতে রাখো। তো এই ছবি দেখে দেখে ওলিয়া উলিয়াদের কথা স্মরণ করে গুনাহ থেকে তোমরা বাঁচবা। তো এলাকার লোকজন এটা পছন্দ করে নিজেদের বাড়িতে নবী ওলিয়া উলিয়াদের চিত্র ছবিকে তারা ধারণ করা শুরু করল। তো ছবি দেখতো, গুনাহ থেকে বাঁচত, এটুকু ঠিক ছিল। কিন্তু ইনারা দুনিয়া থেকে মারা গেছেন। ওনাদের পরবর্তী সময়ে ছেলে মেয়েরা আয়সা ভাবছে আমাদের আব্বা এই ছবির সামনে আয়সা দাঁড়াইতো, ছবি দেখতো, হয়তো এই ছবির কাছে তারা চাইতো। ছবি অনেক শক্তি রাখে। তো বাবাদের বিশ্বাস তো ঠিক ছিল, এই সন্তানদের বিশ্বাস আস্তে আস্তে নষ্ট হয়, আর তারা এই ছবিকে সবচেয়ে শক্তিশালী, গ্রহণযোগ্য এবং ক্ষমতাধর মনে করে এই ছবির কাছে আরাধনা প্রার্থনা করা শুরু করল। তো এই আস্তে আস্তে ছবির পরবর্তী রূপেই মূর্তির রূপ লাভ করে। যদি ছবি না থাকে এখানে মূর্তি হবে না। তো এই জন্যে ইসলামে সূর্যের উঠার সময়, সূর্য মাথার উপরে থাকার সময়, ডুবার সময় 3 সময় নামাজ পড়া হারাম। কেননা মানুষ এই মূর্তিকে পূজা করে, যে মূর্তি অনেক এই সূর্যের পূজা করে, সূর্য অনেক শক্তিশালী। তো সূর্য উঠতেছে, সূর্যকে সেলুট জানাইতো, পূজা করত। আবার সূর্য যখন মাথার উপরে তখনও সূর্যের পূজা করত, কত শক্তিশালী সূর্য। আবার যখন সূর্য ডুবত তখনও তারা আবার সূর্যের পূজা করত, যে এটা চলে যাইতেছে, কালকে যেন আবার আসে। এই জন্য ইসলাম এসে এই 3 সময় নামাজ পড়া হারাম করে দিয়েছে। নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ তো আল্লাহর জন্য পড়ি আমরা, তারপরেও এই 3 সময় নামাজ পড়া হারাম। যে কারো মনের মাঝে যদি সন্দেহ এসে যায় যে এই 3 সময় নামাজ এটা ওই সূর্যের জন্য বা সূর্যের ক্ষমতাকে স্বীকৃতি দেওয়ার জন্য, তো ইসলাম মূর্তি পূজার প্রথম ধাপকেও নিষেধ করে দিয়েছে। নয়তো সূর্য 3 সময় উঠতেছে, আমরা সূর্যের পূজা করি না, নামাজ পড়া হারাম এই 3 সময়। কারণ আজকে কালকে একটা সময় আসবে, মানুষের মনে ধারণা হইতে পারে সূর্য অনেক শক্তিশালী, এর জন্য আমরা একটা সেজদা করি। তাই ইসলাম এই 3 সময় নামাজ পড়া নিষেধ করছে। অনুরূপভাবে মূর্তি পূজাও নিষেধ। আর এই মূর্তি পূজার প্রথম ধাপ হইল এই ছবি, প্রিন্ট করা যে ছবি। তাই এই
সকল ছবি যেটা প্রিন্ট করে বের হয়েছে অপ্রয়োজনে ইসলাম এটাকে জায়েজ মনে করে না। এখন রইল যে ছবি মোবাইলের ভিতরে আছে বা কম্পিউটারের ভিতরে আছে, এটা তো প্রিন্ট না, এটা দেখা যায় না, ধরা যায় না, এটার কি বিধান? তো প্রিন্ট করা ছবি এটা তো সুস্পষ্ট হারাম। তো প্রিন্ট তো তখনই করা যাবে যখন মোবাইলে বা মেমোরিতে রাখা যাবে, তখনই তো প্রিন্ট করা সম্ভব হবে। তাই প্রিন্ট করলে সুস্পষ্ট হারাম, নিষেধ। যদি অপ্রয়োজনীয় কেউ নিজের ছবি ধারণ করে প্রিন্ট করে ঘরে লাগায় বা বিভিন্ন জায়গায় রাখে, অপ্রয়োজনে পাসপোর্ট বা আইডি কার্ড এ জাতীয় প্রয়োজন ছাড়া, সিভি বা বিভিন্ন জমা দিতে হয় কাগজপত্র, সেই প্রয়োজন ছাড়া অযথা মনোরঞ্জনের জন্য, মন খুশির জন্যে যদি রাখে, এটা জায়েজ নাই। তো ঠিক ছবি প্রিন্টিং করার পরে যেহেতু জায়েজ নাই, প্রিন্টিংয়ের আগে যদি কেউ অপ্রয়োজনে রাখে সেটাও অনুচিত কাজ। সেটা প্রিন্ট হওয়ার পরে যেরকম গুরুতর অপরাধ, সেরকম অপরাধ তো নয়, কিন্তু তারপরেও জায়েজ না। এটা তো অপ্রয়োজনীয় কাজ, এটা হালকাভাবে দেখার সুযোগ নাই। এজন্য ছবি তোলার সুযোগ ইসলামে নেই। তো মসজিদের মাঝে তো এটা আরও গুরুতর অপরাধ। এজন্য এই ভাই রেকর্ডিং করে, আমি বলছি আপনি রেকর্ডিং করেন, কিন্তু ছবি উঠানোর বা ভিডিও করার সুযোগ নাই। মসজিদের সবাই এটা নিষেধ করছে।